এই মুহূর্তে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের ভূ রাজনীতিতে নতুন করে একটা উত্তেজনার তৈরি হয়েছে। কেন উত্তেজনা তৈরি হয়েছে সেই বিষয়টি জানার আগে অবশ্যই রিকোয়েস্ট করবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন একটা গোপন অস্ত্র চুক্তি প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস, যে অস্ত্র চুক্তি প্রকাশ হওয়ার পরে পুরো ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে ব্যাপক একটা আলোড়ন তৈরি হয়েছে। এই অস্ত্র চুক্তিটি সম্পাদিত হয়েছে মূলত রাশিয়া এবং ইরানের মধ্য থেকে। প্রতিবেদনে বলা হয় ইরান এবং রাশিয়া প্রায় 500 মিলিয়ন ইউরোর একটা চুক্তি করেছে, যে চুক্তির মধ্যে রাশিয়া ইরানকে 500টি পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম ম্যানপ্যাড লঞ্চিং ইউনিট এবং 2500টি 9M336 সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। এসব অস্ত্র রাশিয়া ইরানকে দেবে ধাপে ধাপে। বিশ্লেষকরা এই মুহূর্তে মনে করছে যে এই ধরনের ম্যানপ্যাড অত্যন্ত কার্যকর এবং ড্রোন ও অল্প দূরত্বের যে সকল হেলিকপ্টার, অ্যাটাকিং হেলিকপ্টার এবং ফাইটার জেট, এগুলোর জন্য অত্যন্ত কার্যকর এই ম্যানপ্যাড ইউনিট ক্ষেপণাস্ত্রগুলো। এইটা কতটুকু কার্যকর আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিন্তু দেখতে পেয়েছি, কারণ এইখানে রাশিয়ার বিভিন্ন ড্রোন এবং হেলিকপ্টারগুলো, বিশেষ করে অ্যাটাকিং হেলিকপ্টারগুলো কিন্তু নাকানি চুবানি খেয়েছে আমেরিকার তৈরি এই ম্যানপ্যাড ক্ষেপণাস্ত্র ইউক্রেনি বাহিনী। অর্থাৎ ইউক্রেনি বাহিনী ব্যাপক সফলতা পেয়েছে ম্যানপ্যাড ইউনিট দিয়ে, ম্যানপ্যাড ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অত্যাধুনিক বিমান বাহিনী এবং ড্রোন ইউনিটের বিরুদ্ধে, যার ফলশ্রুতিতে রাশিয়া এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ব্যাপক মনোনিবেশ করে এবং তারা এমন নিখুঁত পরিকল্পনার মাধ্যমে এই ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করে যা প্রথমবারের মতো ইরানের কাছে রপ্তানি করার চুক্তিটি সই হয়েছে। চুক্তি অনুযায়ী ইরানের আকাশ প্রতিরক্ষা এই চুক্তির ফলে বড় ধরনের একটা শক্তি পাচ্ছে, এটা কিন্তু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকরা ভাবছেই। কারণ প্রতিবেদন অনুযায়ী বলা হচ্ছে চুক্তির রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসোপোরাম এক্সপোজ ও ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লজিস্টিক বিভাগের মধ্যে সম্পাদিত হচ্ছে। এই চুক্তিটা এমন এক সময় হচ্ছে যে সময় ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ অবিশ্রাম্য হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে আমেরিকা তার সর্বশক্তি দিয়ে বিভিন্ন সামরিক ঘাঁটিতে তাদের সামরিক শক্তি নিয়োগ করেছে। অর্থাৎ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমেরিকা যে কোনো সময় ইরানের উপর অ্যাটাক করতে পারে। আর এই মুহূর্তে রাশিয়া এবং ইরানের মধ্যকার এই চুক্তিটি অত্যন্ত কার্যকরী হবে এবং এই যে সামরিক উত্তেজনা, এইটাকে কিন্তু অনেক গুণে বাড়িয়ে দিচ্ছে। এছাড়া আমেরিকান বাহিনী এবং ইসরায়েলের মধ্যে ব্যাপক একটা ভয়ের কাজ করছে এই চুক্তির ফলে। এই চুক্তিটি 2025 সালের জুলাইয়ে ইরান রাশিয়ার কাছে আবেদন করে এই চুক্তির জন্য। ঠিক আছে, এরকম একটা চুক্তির জন্য রাশিয়ার কাছে 25 সালেই আবেদন করে ইরান। 2025 সালের জুনে ইসরায়েলের সাথে যে 12 দিনের যুদ্ধ ইরানের হয়, এই যুদ্ধে ইরান কিন্তু তাদের প্রতিরক্ষার সক্ষমতা ব্যাপকভাবে বিধ্বংস হয় এবং ক্ষতিগ্রস্ত হয় তাদের প্রতিরক্ষা সক্ষমতা, যেখানে ইসরায়েল এবং আমেরিকা দাবি করছে প্রায় 70% প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানের, কিন্তু ইরানটা বিষয়টাকে ক্লিয়ার করেনি। তারপরও কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে আমেরিকা এবং ইসরায়েলের ব্যাপক আক্রমণের ফলে ইরানের সক্ষমতাটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল ওই সময়। এই সব প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনের জন্য ইরান বিভিন্ন দেশ, তার মিত্র দেশের কাছে সহায়তা করছিল, যার ফলশ্রুতিতে রাশিয়া সবচেয়ে বেশি সহায়তা নিয়ে ইরানের পাশে দাঁড়ালো। এর প্রতিদানও কিন্তু ইরান দিয়েছে আগেই। রাশিয়া ইউক্রেন 2022 সালে যে যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধের ফলে রাশিয়া যখন পর্যদস্ত হচ্ছিল, বিভিন্ন অঞ্চল যখন হারাচ্ছিল, নিয়ন্ত্রণ হারাচ্ছিল, তখন কিন্তু ইরান তার আত্মঘাতী এবং অত্যাধুনিক শাহেদ ড্রোন, বিভিন্ন ড্রোন দিয়ে রাশিয়াকে সহায়তা করেছিল, যে সহায়তার ফলে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ব্যবধান তৈরি হয়ে যায় এবং এই যুদ্ধের একটা রেজাল্ট নির্ধারণ হয়ে যায় ইরানের সহায়তা। এবং স্বল্পমাত্রার শুধু শাহেদ ড্রোন নয়, স্বল্পমাত্রার বিভিন্ন ক্ষেপণাস্ত্র ইরান সরবরাহ করেছিল রাশিয়াকে। এই মুহূর্তে ইরান আমেরিকার উত্তেজনা চরমে। এই চরম উত্তেজনার মধ্যে ইরানের এই চুক্তিটি অত্যন্ত কার্যকর হবে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে ফেলেছে। পশ্চিমাদের অভিযোগ, ইরান রাশিয়াকে ড্রোন এবং ইউক্রেন যুদ্ধে ব্যাপক সহায়তা করেছে, যার ফলশ্রুতিতে এই চুক্তিটি সম্পাদিত হয়েছে। সম্প্রতি বন্ধুত্ব প্রকাশের জন্য এবং মিত্রকে রক্ষা করার জন্য ইরান এবং রাশিয়া পারস্য উপসাগর এবং ভারত মহাসাগর উপসাগর এবং ওমান উপসাগরীয় অঞ্চলে ব্যাপক সামরিক মহড়া চালায়,
যেখানে রাশিয়া এবং ইরান সম্মিলিতভাবে তাদের নৌবাহিনী এবং বিমান বাহিনী এই সামরিক মহড়াতে অংশগ্রহণ করে। এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে ইরানের শক্তির একটা ভারসাম্য বজায় থাকবে এবং আধিপত্য বিস্তারে সহায়তা করবে। পশ্চিমাদের সাথে এই চুক্তির ফলে রাশিয়া এবং ইরানের সম্পর্ক আরও জটিল আকার ধারণ করবে। সব কিছু মিলিয়ে রাশিয়া এবং ইরানের মধ্যে একটা চুক্তি আছে, প্রতিরক্ষা চুক্তি, যেটা কিন্তু 20 বছরের সম্পাদিত চুক্তি। 20 বছরে কোনো দেশ এককভাবে আক্রান্ত হলে অপরপক্ষ তাকে সৈন্য সামর্থ্য দিয়ে সহায়তা না করলে প্রযুক্তি এবং সামরিক সহায়তা ব্যাপকভাবে করবে, এই ধরনের চুক্তি কিন্তু করা আছে ইরান এবং রাশিয়ার মধ্যে। এছাড়া অন্যতম পরাশক্তি পৃথিবীর চীনের সাথে ইরানের 25 বছরের একটা সামরিক চুক্তি আছে, যার ফলশ্রুতিতে ইরান এই মুহূর্তে একা নয়। ইরান এমনভাবে তাদের সামরিক কৌশল সাজিয়েছে যেখানে সে নিজে আক্রান্ত হলে অন্য দেশকেও ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। কারণ গোলাবারুদ যেমন ইউক্রেনকে আমেরিকা বা পশ্চিমারা সহায়তা করছে, ইরানকেও সরবরাহ করার কিন্তু লোক আছে। বিধ্বংসী মিসাইল ম্যান কিম জং উন, চায়না এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন, শি জিনপিং তো একেবারেই আমেরিকার দেখতেই পারে না, কারণ আমেরিকা তাইওয়ানকে কেন্দ্র করে চায়নার উপর আক্রমণ করার একটা ফন্দি আঁটিয়েছিল। এছাড়াও রাশিয়াকে পদচ্যুত করতেছে। এছাড়া কিম জং উনের দেশ উত্তর কোরিয়াকেও ব্যাপকভাবে বিপর্যয়ের মধ্যে রেখেছে এই আমেরিকা বিভিন্ন ধরনের স্যাংশন দিয়ে। তার মানে উত্তর কোরিয়া, রাশিয়া, চায়না এবং ইরান সম্মিলিতভাবে এই আমেরিকা এবং আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমাদের আগ্রাসনের শিকার। এই জন্য তারা এমন একটা জোট করেছে যে জোটকে একে অপরকে সহায়তা করছে এবং করবে। যেমন রাশিয়ার যুদ্ধে যখন কুরস্ক অঞ্চলে একের পর এক নিজস্ব ভূমি হারাচ্ছিল রাশিয়া, সেখানে সরাসরি উত্তর কোরিয়ার কিম জং উন কিন্তু তাদের সৈন্য পাঠায় এবং কুরস্কে উত্তর কোরিয়ার সৈন্য ওই কুরস্ক অঞ্চলটা, রাশিয়ার কুরস্ক অঞ্চলটা ইউক্রেনি বাহিনীর হাত থেকে রক্ষা করে। তার মানে একে অপরের কাছে কতটুকু নিবেদিত এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তার মানে আমেরিকার জন্য, ইসরায়েলের জন্য এই যুদ্ধটি, ইরান যুদ্ধটি এতটা সহজ হবে না বলে বিশ্লেষকদের মতামত। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।